কে আঁকালো মাটির বুকে সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে ওঠাই রে আবির রঙ্গারবি। নদীর বুকে কে দিল রে কলম কলম তার। নদীর বুকে কে দিল রে কল কল তার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই আমার মৌলা পাকের দান। জবান করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চলে ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। মুমিন চলে না জিগির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله. الله 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 جري. الله 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 لا إله إلا الله كما ربيانا صغيرا. أي مولاي پروردگار ملک الله، আপনার হুকুম ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে মওলা আল্লাহ একটি দিনী মজলিসে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসে আল্লাহ আমি গুনাহগার নালাই অযোগ্য মানুষ আল্লাহ আপনার যোগ্য যোগ্য বান্দাদেরকে নিয়ে বান্দীদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম। দয়া করে মেহেরবানি করে মালিক আমাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করিয়া দেন। আয় মালিক আল্লাহ, ও মালিক তুমি তাকায় দেখো তালিফাদের যুবকের দল। আল্লাহ ইচ্ছা করলে তারা গুনাহের সাথে আচর থাকবে। আল্লাহ তারা তোমার ভয়, তোমার মহাব্বতে, তোমার ভালোবাসা। আল্লাহ দিনের একটি পরিবেশ, আল্লাহ কোরআন হাদিসের আলোকের কথা মানুষকে শোনাও। আল্লাহ বলার সুযোগ একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আজকে মাহফিল কৌশল করে আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে দিনের হেদায়েতের রাস্তা সহজ করে দেন। আল্লাহ এদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। আজকের মাহফিলকে কবুল করে আল্লাহ যে আলোচনা করব বা শুনবো ইখলাসের সাথে আমল নিয়ে কথা বলা
এবং আমাদেরকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ যারা আসবে, যারা আসতেছে, আল্লাহ সকলকে কবুল করেন। আলোচক যারা আছে সকলকে কবুল করেন। সুস্থ সবল অবস্থায় কথা শোনা আমাদেরকে বলার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ আমাদের সকলের হাতকে বৃথা ফলায় দিন না। আল্লাহ আমাদেরকে খাস করে মাফ করে মৃত্যু দিয়ে দিন, বেঈমান অবস্থায় মৃত্যু দিয়েন না। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন তালিকাবাদ দক্ষিণ খ্রিস্টপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আকারে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে, সেই খুশির জবানে আওয়াজে অন্তরস্থল থেকে মালিককে দেখায় দেব। তালিবাবাদ এই 13 জনার যুবক ভাই মুরব্বিয়ানে کرام, সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের একটি মাহফিলে সুন্দর একটি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন উলামায়ে হক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এরপরে সামনে উপস্থিত রয়েছেন যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মহব্বতে অধি স্নেহের মুরব্বিয়ানে আযম। আসুন আমরা সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতের শুকর আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। 13 জনের মানুষ আজকে গিয়ে রাত্রে খাবার খেয়েছেন? আওয়াজ বলেন, খেয়েছেন? যদি খাবার খেয়ে থাকেন, রিজিকের মালিক কে? আমার আপনার মালিক কে? হায়াতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার জবানের আওয়াজের মালিক কে? ওই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে অন্তরস্থল থেকে আবার পুনরায় যে আল্লাহ আমাকে আপনাকে ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেইখানে না দিয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে শেষ নবীর আখেরি নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য জুলেশের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে একজন মুরব্বী, আমার কাছে খুবই কষ্ট লাগতেছে বিষয়টা। উনি আমার আহলিয়ার উস্তাদ। তো আমি হযরতকে সম্মানের খাতিরে অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ আলেম উস্তাদ, ওনাকে আমি স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কেমন যেন মনে হইতেছে যে আমার আহলিয়ার উস্তাদ মানে আমার উস্তাদ। কি বলেন? আমার উস্তাদ নিচে বসে থাকবে, আমি এখানে বসে ওয়াজ করব, এটা আমার কাছে জানে কেমন লাগতেছে। তা আল্লাহ তাআলা হযরতকে পাশে বসায় কিছু কথা বলা, যদি মালিক বলার তৌফিক না করেন আমি বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অন্তর খুলে দোয়া করতে রাজি আছেন তো আমার জন্য? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অন্তর খুলে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করেন যেই কথাটা আমার আপনার জন্য অতি জরুরি প্রয়োজন। সকলে বলে আমিন। সকলে একটু হাত উঁচা করে দেখুন। সবাই 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 হাত টান টানা করেন দিয়ে, একটু হাত লাড়া দেন দিয়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বলেন না কবুল হোক, কবুল হোক, নাকি আপনারা চান না কবুল হোক? বলেন আজকের মাহফিল যুবকদের মাহফিল, এলাকাবাসীর মাহফিল। লিল্লাহে তাকবীর। হাত নামান। যতক্ষণ আলোচনা চলবো
উঠবেন না চলে যাবেন এখান থেকে? বসবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য সহকারে থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। কিছু কথা যেন আপনাদের প্রয়োজনের জন্য বলতে পারি। আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারকে কিছু কথা আপনাদেরকে শোনানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনাদের মাঝে কালামে হাকিমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কালামে হাকিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করেন, আমাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসেন প্রথমত আমরা আয়াতের তরজমা এরপরে ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলেন, হে রাসূল, আপনি পুরা গোটা জাতির সকল মানুষকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই। এখানে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আল্লাহ তাআলাকে ভালোবাসি। কারা কারা হাত তুলে দেখায় দিই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। আর মাঝে মাঝে তো হাত উঠাও নামাও, বিরক্ত নব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলতেছেন যে আপনি পুরা জাতিকে জানিয়ে দেন, যারা আমি মালিকের মহব্বত ভালোবাসা পেতে চায়, যারা আমি মালিককে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি আমার আপনার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এবার আসেন, মানুষ যখন দোকান পাটে বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসায় খেদমত করে, যে কোনো একটা আশা, ঠিক না? একটা লাভের আশা না? না আপনি একটা মানুষকে খাটাইবেন, তাকে কোনো মজুরি দিবেন না, তাকে কোনো কিছুই দিবেন না, ওই মানুষ আপনার কাজ করবে? করবে না। তো এই যে আল্লাহ তাআলা বললেন, হে হাবিব আপনি জানিয়ে দেন গোটা জাতির মানুষকে, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চান, যারা আমি মালিককে ভালোবাসতে চাই, ভালোবাসি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে যারা ভালোবাসবে, আমাদের প্রশ্ন আছে না যে আল্লাহ আপনাকে ভালোবাসলে আমাদের লাভ কি? আছে কিনা কথা বলে? আপনাকে ভালোবাসলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, দুনিয়ার বুকে যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার ভালোবাসবে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, সে আপনি নবীকে ভালোবাসবে। আর যে আপনি নবীকে ভালোবাসবে, সে আমি আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে আপনি নবীকে ভালোবাসলো, আমি আল্লাহকে ভালোবাসলো, তাদেরকে একটা সুসংবাদ জানান। আজকে দেখব তালিবাবাদ এই 13 দোনার মানুষ কত জোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকেন। এই কথাটা সুসংবাদ জানানোর পরে বলবেন ইনশাআল্লাহ। পারবেন না? প্রস্তুত থাকেন, বলতেছি। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলেন, রাসূল আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, যারা ভালোবাসে, তারা আপনাকে ভালোবাসবে। আপনাকে যারা ভালোবাসবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সুসংবাদ জানাইতেছি। সেই সুসংবাদ হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলেন, তাদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে গিয়েছে, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পেরেছি, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা রহমান। কথা বলেন, আমার আপনার মালিককে, উনি কি রহমান না? দয়াবান না? আল্লাহর মতো দয়ালু, আল্লাহ তাআলার মতো দয়াবান পৃথিবীর বুকে আর কেউ আছে? কেউ আছে? নাই। ওই আল্লাহ তাআলা বলেন। তাহলে আমরা মাফ কাটি পাইলাম। আমার কথার
থিওরি, মূল পয়েন্ট কিন্তু এখানে। এই এই বিষয়টাকে মনে রাখতে হবে। এই বিষয় যদি মনে রাখেন তাহলে আমার আলোচনাটা আপনি বুঝতে পারবেন, আর যদি আওলায় যান তাহলে আলোচনা বুঝতে পারবেন না। তাহলে প্রথম মাপকাঠি আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলকে ভালোবাসা। এবার দ্বিতীয় মাপকাঠি রাসূলকে ভালোবাসার মাপকাঠি আমাদের জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সরকারে দো আলম হাদিসের ভিতরে বলছেন রাসূলকে ভালোবাসার মাপকাঠি হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি আমি রাসূলকে ভালোবাসা, আর আমি রাসূলকে ভালোবাসার মাপকাঠি হলো উম্মত শোনো, আমি রাসূলের জীবন আদর্শের প্রত্যেকটা সুন্নাহকে ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কাছে প্রশ্ন আছে না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলকে ভালোবাসার দাবিদার তারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আর যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার কারণে আমি আল্লাহ তাকে আমি নিজ হাতে ধইরা ধরা জান্নাতে ঢুকাই নিয়ে যাব। কথাটা কি কম দামি না অনেক দামি? এখানে কারা কারা আছেন যে আল্লাহ তাআলার রাসূলকে ভালোবাসেন? হাত তোলেন। আল্লাহ আপনি দেখে রাখেন, যারা হাত তোলে নাই দেখে রাখেন। আল্লাহর সিসি ক্যামেরায় সবকিছু ধরে না? হ্যাঁ, আল্লাহ সবাইকে ভালোবাসার তৌফিক দান করুন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার মাধ্যম আমরা পাইলাম রাসূলের মাধ্যম দিয়ে। রাসূলকে ভালোবাসার মাধ্যম পেলাম আমরা রাসূলের সুন্নতের আদর্শকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে সাহাবায়ে আজমাইনের চাইতে রাসূলকে কেউ বেশি ভালোবাসতে পারবে? কথা বলেন সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলার রাসূল সরকারে দো আলম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ওমরে ফারুক সরকারে দো আলমের কাছে দাঁড়ানো। ওমরকে জিজ্ঞেস করে রাসূল, হে ওমর তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? ওমর তখন যুবক ছিলেন। আজকে যুবকদের মাহফিল না? হ্যাঁ, যুবকদের ব্যাপারে কথা আছে। ওমর যুবক ছিলেন। আল্লাহ তাআলার রাসূল বলতেছেন ওমর তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আপনাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। ওমর যখন বললেন আমি আপনাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি, তখন রাসূল বললেন ওমর শোনো, তুমি এখন তোরই আমার প্রকৃত আশিক হইতে পারো নাই। কি পারো নাই? প্রকৃত আশিক হইতে পারো নাই। এবার ওমর কিছুক্ষণ সময় চুপ থেকে নীরব থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা শোনার পরে নীরব হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। সরকারে দো আলমের কথা উত্তর দেওয়ার জন্য কি দিবে বুঝতেছিলেন না। সরকারে দো আলমের কথা শোনার পর ওমর চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পর ওমর কিছুক্ষণ পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি ওমর আমি আপনাকে রাসূল আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ও আমার যুবক ভাইরা, जिंदगी के दुनिया रंगे रंगया गुनाहेर असर लगाया जिंदगी के ধ্বংসের পথে নিয়ে গেছে। একবার ভেবে দেখলা না তুমি যুবক, তোমাকে এই যৌবনের শক্তি কে দিল?
তুমি যুবক, তোমাকে এই যৌবনের পাওয়ার শক্তি কে দিয়েছে? তোমাকে কে এই শক্তি সমর্থ হাত দিল, চক্ষু দিল, চলার মতো পা দিল? এই যুবক, তুমি কেন এটা বুঝতে চাও না? আজকে দুনিয়ার গন্ধ, দুনিয়ার নোংরা মেয়ের ধোকায় পড়ে তোমার জিন্দেগিকে বরবাদ করো। কিছু টাকার লোভে তোমার জিন্দেগিকে বরবাদ করো, কিছু অর্থের লোভে তোমার জিন্দেগিকে বরবাদ করে ফেলা। সরকারে দো আলম বলেন, একটা যুবকের হায়াতের জিন্দেগির দাম কত জানোনি? কোন যুবক যদি তার জীবন দশায় যদি একবার মালিকের কদমে একটা সিজদা লাগায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই যুবকের এক সিজদা আর বৃদ্ধ লোকের 1000 সিজদার চাইতে দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সরকারে যুবকদের ব্যাপারে এত সুন্দর পরামর্শ দিয়ে গেছেন। মুরব্বী বাবারা, পর্দার নিশিতা আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, হে যুবক, তোমাকে আমি শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, এটা দুনিয়ার কাজে ব্যয় করার জন্য নয়, দুনিয়াতে তুমি মানুষের উপর আঘাত করবা এই জন্য আমি দেই নাই। এ যুবক, তুমিও তো যুবক ছিলা, তুমিও যুবক, ওমরও তো যুবক, আবু বকর যুবক, আলী যুবক, উসমান যুবক, সাহাবায়ে আজমানের ভিতরে কত যুবক, তারা কি পরিমাণ তাদের জীবনের সময়কে আল্লাহ এবং রাসূলের জন্য ত্যাগ করেছি। হযরতে ওমর ফারুক, যেই ওমরের ভয়ে হাদিসের ভিতরে আসছে, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটে গেলে ওই রাস্তা দিয়ে কমসে কম 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান হাঁটার সাহস করতো না। এ হলো ওমর, ওই ওমর, যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, যেই ওমর আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে শুরু করতে পারে নাই, ওই মুহূর্তে ওমর তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এপাশে কথা বলতেছে, এই বামে কথা বলতেছে কে? একটু কষ্ট করে আওয়াজগুলো বন্ধ করেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। হযরতে ওমর, যে ওমরের ব্যাপারে সরকার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর পরে যদি দুনিয়ার বুকে কেউ নবী হইতো তাহলে সে হইতো ওমর। বলেন না সুবহানাল্লাহ। এই ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেরদের মজলিসে যখন ঘোষণা হয়ে গেল, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরের মাথা লিডার গুলা, আবু জাহেল ঘোষণা দিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এই ব্যক্তির কেউ মাথাকে দ্বিখণ্ড করে, গর্দান থেকে মাথাকে আলাদা করে যদি কেউ আমার কাছে আয়না দিতে পারো, তাহলে আমি তাকে এই মক্কার ভূমিতে দাঁড়ায় ঘোষণা দিলাম, আমি তাকে এই বর্তমান সময়ের 100 উট পুরস্কার দিব। বলেন না নাউজুবিল্লাহ। 100 উট পুরস্কার দিব। সরকারে দো আলম মায়ার নবী
দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মাথা কেটে আমার কাছে আমরা কেউ সাহস পাইতেছে না, কেউ মাথা উঠায় না, কেউ হাত তোলে না। কিন্তু ওই মজলিসের ভিতর ওমর দাঁড়ায় বলে, লিডার আমি ওমর কথা দিলাম ওই মুহাম্মাদের কল্লা থেকে মাথা আলাদা করে আমি আপনার কাছে নিয়ে আসব। আল্লাহ তাআলার পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ আপনি দুইটা ওমর থেকে যে কোনো একটা ওমরকে দিনের জন্য কবুল করেন। একটা হলো খাত্তাবের পোলা ওমর, আরেকটা হলো হিসাবের পোলা ওমর। আল্লাহ তাআলার রাসূল দোয়া করেন, আল্লাহ এই দুইটা ভাগ জাতীয় সাহসী যুবক থেকে যে কোনো একটা যুবককে কবুল করেন। যদি কবুল না করেন তাহলে আমি রাসূলের ইসলামের দাওয়াত দেওয়া কষ্ট হয়ে যাইতেছি, কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার রাসূলের দোয়া আল্লাহ কি কবুল করবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলার রাসূলের দোয়া, আল্লাহ তাআলার রাসূল সরকারে দু আলম দু জাহানের বাদশা আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলেন আল্লাহর কাছে দোয়া করতেছেন। ওদিকে ওমর ওই যে লিডারের কথা শুনা আল্লাহ তাআলার গর্দান, আল্লাহ তাআলার পয়গম্বরের গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে ছুটতেছেন। ও ভাই, এই কথাটা বলার উদ্দেশ্য হলো রাসূলের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি, কোরআনের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি, দ্বীনের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি, আর না থাকলে ক্ষতি কি, এইটাই বোঝানোর বিষয়। আমরা ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। সরকারে দু আলমের দোয়ার পর হযরত ওমর তরবারি নিয়া ছুটছে। এ যুবক, বর্তমান সময়ের কত যুবক আছে না বুঝা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে গালি দেয়, উলামায়ে কেরামকে কষ্ট দেয়। আল্লাহ তাআলার রাসূল বলেন বর্তমান সময়ে এই যুগে যারা উলামায়ে কেরামকে গালি দিবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহর পয়গম্বর বলে এরা হলো ওই জামানার, আমি নবীর জামানার কাফের মুশরিকের আদত ওর ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? ওমর আল্লাহর পয়গম্বরের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য ছুটছে। পথি মধ্যে ইতিহাসের পাতায় লেখা হয়েছে পথি মধ্যে একজন সাহাবী, আল্লাহ তাআলার পয়গম্বরের একজন সাহাবীর সাথে ওমরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওমরের খুব রাগান্বিত মেজাজ দেখে এবার ওই সাহাবী বলেন, আব্দুল্লাহ বিন নাইম বলতেছেন, এ ভাই ওমর, এত রাগান্বিত হয়ে তরবারি নিয়ে কোথায় যাচ্ছ বলো? ওমর বলেন, আমি পয়গম্বরের মুহাম্মাদের কল্লাকে দ্বিখণ্ডিত করে আমি তার মাথাটা আনার জন্য যাইতেছি। এবার ওই সাহাবা বলে, আল্লাহ তাআলার পয়গম্বর তোমার কি ক্ষতি করেছে? কয় না না, আমার কোনো ক্ষতি করে নাই। তোমার কি কোনো দুশমন নেই? কয় না না, আমার কোনো দুশমন নয়। কয় তাহলে তুমি কেন তার মাথা আনার জন্য যাও? ওমর বলে, শুনেছি মুহাম্মদ নাকি দ্বীনের দাওয়াত দেয়, যে দাওয়াত মানুষ পেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, যে দাওয়াত পাওয়ার পরে মানুষ আমাদের ধর্মের মানুষ তার ধর্ম গ্রহণ করে,
তার ধর্মে চলে যা। এই জন্য আমি মুহাম্মাদের গর্দান আনার জন্য যাচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ। এটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, এটার নাম কি? কোরআনের শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের শক্তি কেমন? হযরত ওমর যখন এই কথা ওই সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, তখন ওই সাহাবী বলে, তুমি রাসূলের গর্দান আনবা, ঠিক আছে মানলাম, তবে শোনো, তুমি আগে রাসূলের গর্দান আনার আগে তোমার ঘরকে আগে সামলাও। তোমার নিজের আপন বোন যেই নবীর গর্দান আনার জন্য যাইতেছ, ওই নবীর ওই ধর্ম গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমার ঘরে কোরআন তেলাওয়াত চলতেছে, যাও যাও মুহাম্মাদের গর্দান আনার আগে আগে তোমার ঘরকে সামলাও। ওমর ফারুকের মেজাজ আরো গরম হয়ে গেল। ওমর যাইতেছিল মুহাম্মাদের গর্দান আনার জন্য, কিন্তু ওমর ঘুরে তার বাড়ির দিকে রওনা। কয়, যদি সত্যিকারে আমার বোন যদি ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে আমি আগে তার বিচার করব, এরপরে মুহাম্মাদের গর্দান আনার জন্য যাব। এ ভাই যুবক, ওমর যখন রোগ ঘুরে বাড়ির দিকে রওনা হইতেছে, বাড়ির দিকে যাওয়ার পরে হযরতে ওমর বাড়ির সামনে যা দরজার সামনে দাঁড়াইয়া দরজার মধ্যে টোকা দিতেছি। ভিতরে তখন তার ভগ্নিপতি আর তার বোন কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, মুরব্বি বাবারা দেখেন দুইটা চোখের পানি আসে কিনা। আল্লাহর দিকে তাকায়া নবীর মহাব্বতে যদি আপনার চোখ দিয়ে পানি এসে যায়, তাহলে বোঝা যাবে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর যখন দাঁড়ায় ঘরে দরজায় টোকা দিয়েছে, টোকা দেওয়ার পর ভগ্নিপতি ভয় পেয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এবার ওমর বলতেছে, দরজাটা খুলে দাও। যখন দরজাটা খুলে দেওয়ার জন্য বোন সামনে আগাইতেছে, ভগ্নিপতি দরজার পাশে দাঁড়ায় পড়ে গিয়েছেন। ওমর দরজাটা যখন খোলা পাইছি, খোলা পাওয়ার পরে ওমরের বোনকে জিজ্ঞাসা করে, এ বোন, তুমি কালেমাকে ছেড়ে দাও, ইসলাম ধর্মকে ত্যাগ করো। ওমর যে মায়ের সন্তান, ওই মায়ের সন্তান ও তার বোন, কথা বলেন ঠিক কিনা? ওমর যদি পাওয়ারফুল সন্তান, সাহসী সন্তান হয়, তার বোন তো সাহসী হওয়ার কথা। বোনকে যখন বারবার বলতেছে ইসলাম ধর্ম ছেড়ে দাও, এ ভাই যুবক, বোনকে কথা বলার পরে ওমরকে বোন বলে, ভাই, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ তার রোগের জন্য ট্যাবলেট খায়, ওই ট্যাবলেটটা যেরকম ভাবে পেটের ভিতরে গেলে মিশা যায়, ওইটা দ্বিতীয়বার যেইভাবে বের করা আর সম্ভব হয় না, ওইরকম ভাবে ভাই আমি যে কালেমার ট্যাবলেট পান করেছি, যে কালেমাকে গ্রহণ করেছি, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি ওই রাসূলের দেওয়া ইসলামের দাওয়াত কালেমা দিনকে ছাড়তে পারবো না, দিনকে ছাড়তে পারবো না। ওমর এই কথা শোনার পরে তার মাথার মেজাজ গরম, বোনকে উপরে চুপড়ে আঘাতের পর আঘাত করতেছে। পর্দার আড়ালে আমার বোনেরা, তোমার আমার ইমান কেমন ইমান,
আর ওমরের বোনের কেমন ইমান দেখো না, একের পর এক আঘাত করার তালে আছে। বোনের আঘাত করে শরীরে রক্তাক্ত করে ফেলাইছে। আঘাতের কারণে ওমরের বোন কান্না করে বলে, ভাই তুমি আমার উপর বারবার আঘাত করতেছো, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আঘাত করো বারবার। এ ভাই, যে মায়ের সন্তান, আমিও তো সেই মায়ের সন্তান। আজকে যদি দুনিয়ার বুকে আমার মা বাঁচা থাকতো রে, আমার বাবা বাঁচা থাকতো ভাই, তাহলে তুমি আমাকে এইভাবে আঘাত করতে পারতা না, এইভাবে মারতে পারতা না। ওপরের বোন যখন কান্না করে, রে যুবক মুরব্বী বাবারা, 13 জনের বাবাজিরা ওইভাবে যখন কথা বলতেছে আর কান্না করতেছে, ওমরের দিলে কেমন যেন একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। ওমর এবার হাতের তরবারিকে ফালাইয়া বোনের কথার মায়া তার অন্তরে ঢুকে গেছে। ভাই যতই জালেম হোক না কেন, বোন তো তার ভিতরে মায়া আছে। বোনের উপর যখন আঘাত করে, বোনের কথা শুনে যখন আঘাত ছেড়ে দিয়েছে, এবার ওমর দরজা থেকে তাকায় ভিতরে, তাকের উপরে তাকায় দেখে কি যেন একটা লেখা দেখা যায়, কি যেন একটা বিষয় দেখা যায়। তখন ওমর বলে, বোন ওই যে তাকের ভিতরে ওইটা কি? আর তোমরা ঘরে বসে বসে কি পড়তেছিলা, কি বলতেছিলা বলো? ওমরের বোন বলে, ভাই রে, আমরা ঘরে বয়া বয়া কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই যে তাকের উপরে তাকে দেখতেছ, ওইটা তো কোরআনে কারীম, ওইটা তো মালিকের কালাম। আল্লাহু আকবার বলেন। ওটা তো মালিকের কালাম। ওমরের হৃদয়ে কেমন যেন আসর হয়ে গেছে। ওমর বলে, বোন রে, আমাকে ওইটা একটু ধরবার, আমাকে ওইটা একটু ধরবার দাও না। ওমরের বোন বলে, না না, ওইটা তোমার এই অবস্থায় ধরা যাবে না, তুমি নাপাক অবস্থায় আছো, আগে তুমি পবিত্র হও, এরপরে তুমি ধরতে পারবা। ওমরের ভিতরে হেদায়েতের আলো ঢুকতেছে। এবার ওমর গোসল করে পবিত্রতা অর্জন করে, এরপরে যখন ওই কালাম দেখতে থাকে রে, কালামের তেলাওয়াত যখন ওমর শুনতে থাকে, যখন ওমর ওই কালাম পড়ে আর চায় চায় দেখে রে, ওই কালামের তেলাওয়াত গুলা তার হৃদয়ে এমন ভাবে কাজ করছে, এমন ভাবে আঘাত করেছে, ওমর চোখ দিয়ে ঝাড়া ঝাড়া পানি ছেড়ে দিছে। ছাড়ার পরে এবার ওমর বলে, ও বোন, আর এই কালাম তেলাওয়াত করতে চাই না। ও বোন, এই কালামের বাণী যদি এত সুন্দর হয়, না জানি রে কালাম যার উপর নাজিল হয়েছে, তার আওয়াজটা, তার চেহারাটা না জানি কত সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বরের দোয়া ওমরের জন্য কবুল। কালাম তেলাওয়াত করে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে ওমরের তেলাওয়াত ছিল সূরা তাহা, এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন আর চোখের পানি ফলায় ফলায় কান্না করতেছিলেন। এবার বোনকে ডেকে বলে, বোন রে, আমারে জলদি লয়ে লও ওই রাসূলের দরবারে, যেই রাসূলের কাছে তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছো রে, ওই রাসূলের দরবারে আমারে নিয়ে লও। ওমর এর বোন কথাটা শোনার পরে অন্তরটা তার খুশি হয়ে গিয়েছে। এবার বলে, ভাই আসো, তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাব। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীরা
রাসূলের সামনে বসা, যখন ওমর আসতেছে হাতে তরবারি, সবাই জানে ওমর মুসলমান হয় নাই। তখন ওমর হাতের তরবারি দেখে সাহাবাই কেরাম দাঁড়ায় যাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ভয় পাইবেন না, ওই যে ওমর দেখা যায়, ওই যে ওমর আসতেছে, আপনি কোনো ভয় পাইবেন না। আল্লাহ তাআলার রাসূলকে সাহাবায়ে আজমাইন বলে, ও রাসূল, ওমর যদি আপনার গায়ে আঘাত করতে চায়, রাসূল কথা দিলাম আমাদের উপর দিয়ে আগে ছুরি যাবে, এরপর আপনার কাছে পৌঁছাবে। আল্লাহ রাসূল বলে, এ আমার সাহাবীরা রে, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। তোমরা যেই ওমরকে দেখতেছ ওইটা ওই ওমর না, এটা এমন ওমর, আজকের ওমর এটা ভিন্ন ওমর। তোমরা বসে যাও, ওমরকে আসার জন্য মাঝখান দিয়ে রাস্তা করে দাও। আল্লাহ রাসূল বলে, তোমরা টেনশন করো না, ওমরকে আসার জন্য রাস্তা করে দাও। ও ভাই, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা যদি না থাকে, কিয়ামতের ময়দানে রাসূল তার ব্যাপারে সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা নিয়া কে কে কবরে যাইতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার এ বাবাজিরা, রাসূলের ভালোবাসা যদি না থাকে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা রাসূল তার ব্যাপারে সুপারিশ করবে না। আল্লাহ তাআলা রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূল ওই উম্মত, যে উম্মত দুনিয়ার বুকে আমাকে মহব্বত করেছে, আমি নবীর সুন্নতকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাদের চেহারার একটা উজ্জ্বলতা যারা ইবাদত করেছে, আমি রাসূল তাদেরকে দেখে দেখে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে ঢোকাবো। আগামীকালকে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, সরকারে তো আলমের কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে মাহশরে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনি বলেন, কিভাবে আপনার উম্মতকে আপনি বাছাই করবেন? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা শোনো রে, দুনিয়ার বুকে যদি 100 ঘোড়া একটা মরুভূমির মাঠে ছাড়া হয়, ওই 100 ঘোড়ার মাঝে যদি একটা চক্রা, একটা সাদা বর্ণের একটা ঘোড়া ছাড়া হয়, বলো তো এই 100 ঘোড়ার ভিতর থেকে ওই একটা সাদা বর্ণের ঘোড়া বের করা সহজ না কঠিন? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ। আম্মা জান আয়েশার কথা বলে, এ আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে যেই উম্মত গুলা দুনিয়ার বুকে আমি নবীকে ভালোবাসছে, আল্লাহর হুকুম মেনেছে, নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার জন্য আমাদের ওযু করতে হয় কিনা বাবা বলেন? ওযু করতে হয়। 5 ওয়াক্ত নামাজে 5 বার আমরা ওযু করি। সরকারে দো আলম বলেন, আয়েশা রে, এই ওযুর যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলা কিয়ামতের ময়দানে ওই অঙ্গগুলাতে নূর চমকাইতে থাকবে, আলো চমকাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? আলো চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। সরকারে দো আলম বলেন, আমি আমার উম্মতদেরকে ওই আলো নূর দেখে দেখি বাছাই করে করে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সরকারে তো আলম বলেন, কিয়ামতের কঠিন মুসিবত, যেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল
মুজরিমুন। সরকারে দো আলম ওই যে মুসিবতের সময় আল্লাহ তাআলা বলেন ওই দিনকার আল্লাহ তাআলা কঠিন একটা অহংকার ধারণ করবে, কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা বলেন ওই দিনকে আমি দুই দলকে আলাদা করে দিব। এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। ডানপন্থী যারা হবে তারা ডান দিকে চলে যাবে, বামপন্থী যারা হবে তারা বাম দিকে চলে যাবে। ওইটাই আল্লাহ তাআলা বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কাহার রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ। আল্লাহ তাআলা বলবে ও জালেমের গোষ্ঠী, দুনিয়ায় যারা মানুষের উপর জুলুম করেছিল, অপরাধ করেছিল, অন্যায় করেছিল, আজকে তারা আলাদা হয়ে যাও। আর যারা ন্যায়ের পথে চলেছিল, মানুষকে কষ্ট দাও নাই, আঘাত করো নাই, তারা ডান পাশে চলে যাও। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই দিনকে কারো কিছু বলার সাহস থাকবে না। নবীরা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে, নবীরা পর্যন্ত ভয় আতঙ্কে থাকবে। কোন নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এই সাহস নিবে না। উম্মত গুলা দৌড়াবে, উম্মত গুলা দৌড়ায় বলবে রে এই পয়গম্বর মুসার কাছে যাবে, আয় মুসা আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন, ভয়ঙ্কর অবস্থা চলতেছে। মুসা বলবে আয় উম্মতের দল, আমি আল্লাহ তাআলার সামনে আদালতে তোমাদের ব্যাপারে কথা বলার সাহস রাখি না, আমার ভয় হয়, যাও তোমরা অমুক নবীর কাছে যাও। এইভাবে অনেক নবীর কথা আওয়াজ আছে, অত পর্যন্ত বলার সময় নাই বাবা। আমার মূল বিষয় যেই বিষয়টা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহর ভালোবাসা যদি নিয়া কবরে যাইতে পারি, কবরটা জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর অসন্তুষ্ট নিয়ে যদি কবরে যাই, কবরটা হবে জাহান্নামের ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, এ আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সরকারে দো আলম বলেন উম্মত গুলা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে উম্মতেরা, ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে বলবে আসো আমার সাথে আসো, এমন একটা লোক তোমাদেরকে আমি দেখায় দিই, যার কাছে বললে তোমাদের কোনো কাজে আসতে পারে, তোমাদের কোনো উপকারে আসতে পারে। এ বাবাজিরা, দিলটাকে একটু নরম করে দেন। দেখেন আজকে আমার আপনার দিলে মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। আর আমার আপনার নবী আমার আপনার জন্য কত ভালোবাসা নিয়ে এখনো ওই যে মদিনায়, মদিনায় রওজায় আধারে শুয়ে শুয়েও এখনো ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, কথা বলেন ঠিক কিনা? মনি বড় আশা ছিল যাব মদিনায়, কথা বলেন ঠিক কিনা? কার কার আশা আছে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মদিনায় নবীর রওজার কাছে যা সালাম দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মনি বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনি বড় আশা ছিল যাব মদিনায়। আমার সাথে একটু গান না ভাই, ঠোঁটটা একটু মিলা, জবানটা ছেড়ে গান না। মনি বড় আশা ছিল, জোরে জোরে
মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে করে লাও না মোরে খানি কি পাকরি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবে সালাম দিও নবীর রওজা। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে সম্বল নাই রে, করি কি উপায়। মনি বড় আশা ছিল যাব মদিনায়, মনি বড় আশা ছিল যাব মদিনায়। খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে, বন্ধ করে দিব? আর কিছুক্ষণ চলবে? কারা কারা আর কতক্ষণ চলবে? কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। ভালো লাগতেছে? কোরআন হাদিসের কথা ভালো লাগে না? সরকারে দো আলম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওই যে উম্মতদেরকে নিয়ে যার কাছে নিয়ে যাবে সে অন্য কেউ না, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এই বাবা অন্তরটাকে একটু নরম করে দেখেন, চোখের পানি আসে নাকি? একটু মনোযোগ দিয়ে কথা বলা শুনেন। সরকারে দো আলমের কাছে নিয়ে যাবে, যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলে তার কাছে তোমরা বলো রে, হয়তোবা সে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। সরকারে দো আলম বলেন তখনও আল্লাহ তাআলার রাসূল সিজদায় পড়ে মাওলা পাকের কদমে সিজদায় পড়ে থাকবে। আমরা তো সিজদা দিতে চাই না। কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী সিজদাগত অবস্থায় থাকবে, সিজদা থেকে মাথা উঠাবে না। সরকারে দো আলম বলেন ওই যে সিজদায় পড়ে আমি থাকবো, তখন মায়ার নবী বলেন ওই সিজদায় পড়ে আমি মালিকের প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবো। এমন প্রশংসা করব, এমন কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবো রে, যে প্রশংসায় আল্লাহ তাআলা যে কাহার রূপ ধারণ করে আছেন, রাগান্বিত অবস্থায় আছেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন দুনিয়ায় জীবন দশার সকল প্রশংসা কে একত্রিত করলে ওই সিজদার প্রশংসা তার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সরকারে দো আলম বলেন এ আমার বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সরকারে দো আলম চোখের পানি ফালায় ফালায় আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা ওই নবীর প্রশংসার কারণে নবীর প্রতি মায়া এসে যাবে, নবীর প্রতি দরদ এসে যাবে। আল্লাহ তাআলা এবার নবীকে আদেশ করবেন, হে রাসূল, হে আমার বন্ধু, সিজদায় থেকে মাথা উঠান, সিজদায় থেকে মাথা উঠান। সরকারে দো আলম মাথা উঠাবেন আল্লাহ তাআলার আদেশ ও হুকুমে। মাথা উঠানের পর আল্লাহ তাআলার রাসূল
তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ গো, আজকে আমাকে সুপারিশ করার কি দেন, পারমিশন দেন। আল্লাহ তাআলা বলবে, বন্ধু রে, এই যে ময়দানের মাঠটা দেখতেছো, এখানে আমি কাউকে পারমিশন দেই নাই। বন্ধু, তুমি দুনিয়াতেও অনেক কেঁদেছো উম্মতের জন্য। ওই যে মদিনায় রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কেঁদেছ, আজকের কিয়ামতের মাঠ ময়দানেও তুমি কাঁদতেছো। বন্ধু রে, আজকে তোমাকে আমি এমন একটা পাওয়ারফুল বিষয় দান করব। বন্ধু, আমি কথা দিলাম, আজকে এই ময়দানে মহাশরে কোন নবীকে আমি পারমিশন দেই নাই, আমি আল্লাহ আপনাকে পারমিশন দিলাম। ও বন্ধু, আজকে আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ ওই সুপারিশকে কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ। ওই সুপারিশকে কবুল করব। সরকারে আলম বলেন, ময়দানের মাঠ কায়েম হয়ে যাবে, উম্মতগুলা ছুটাছুটি করবে, দৌড়াবে, পাগলের মতো খুঁজতে থাকবে। সরকার দো আলম এই জন্য বলেছেন, ও উম্মাহ, কিয়ামতের ময়দানে মাহশরে আমাকে যারা খুঁজবা, আমাকে যদি খুঁজে পেতে চাও, তিনটা জায়গায় আমাকে পাইবা। কয় জায়গা? জোরে জবান খুলে বলেন, কয় জায়গায়? তিনটা জায়গায় আমাকে পাইবা। সরকারে দো আলম বলেন, ও উম্মাহ, তিনটা জায়গায় খুঁজো আমাকে, তিন জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমাকে পাওয়া যাইবা। ওই তিন জায়গা কোন কোন জায়গা আমাদের শোনার দরকার আছে নি? কথা বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, উম্মতের গুনাহ কারণে কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে চলে যাবে। আমরা কিন্তু অনেক উলামায়ে কেরামের জবানে শুনেছি, কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা হবে। কথা বলেন ঠিক কিনা? মিজানের পাল্লায় কি দুনিয়ার মতো আলু আর পেঁয়াজ মাপতো? কি মাপতো? আমার আপনার নেক ও বুদ্ধি ওজন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নেক ও বুদ্ধি ওজন করা হবে। ওই যে মিজানের পাল্লা, বান্দা বান্দির নেক ও বুদ্ধি ওজন করা হবে। দেখা গিয়েছে এই নেক ওজন করতে গিয়া কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কারো নেকের পাল্লা ওজনের ভারী হয়ে যাবে, কারো গুনাহের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেখেন, দুইটা চোখের পানি আসে কিনা। সরকারে দো আলম বলেন, বান্দা বান্দির যখন নেক ও বুদ্ধি ওজন করা হবে, ওই মুহূর্তে এক বান্দার নেক ওজন করা হবে। সামান্য তোমার নেক কম থাকার কারণে, গুনাহের পাল্লাটা ওজন ভারী হয়ে যাওয়ার কারণে রে, ওই বান্দাকে লইয়া আল্লাহ তাআলার ফেরেশতারা রে সামনে অগ্রসর হবে। হওয়ার পর গুনাহগারের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবে আমার আপনার নবী বাবা আদম আলাইহিস সালাম। দাঁড়ায় দাঁড়ায় দেখবে শেষ নবীর তার সন্তান গুলার নেক ও বুদ্ধি মাফ করা হইতেছে। কিভাবে ওজন করা হয়, কার নেক বেশি হয়, কার কম হয়। ওই যে একটা উম্মা, তার নেক ও বুদ্ধি মাফ নেওয়ার কারণে, গুনাহের পাল্লাটা ওজন বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাইতে থাকবে। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম তাকায় তাকায় দেখবে শেষ নবীর উম্মত ওই যে তাকে লয়ে যায় জাহান্নামের দিকে। আল্লাহর পয়গম্বর জোরে ডাক দিবে, ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার, ও মুহাম্মদ, তাকায় দেখো রে তোমার একটা উম্মতকে
ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে লয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখবে ওই যে উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম পিছনে থেকে ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, ও ফেরেশতারা রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতারা রাসূলের কথায় সাড়া দিবে না, সাড়া দিবে না। হাদিসের ভিতরে আছে সরকারে দো আলম আসমানের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাইবে, আসমানের দিকে তাকাইয়া সরকারে দো আলম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ফেরেশতা আমার ডাকে সাড়া দিতেছে। রাওয়াতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় গামছা বাঁধা ফলাবে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ গো তোমার ফেরেশতা আমার কথা শুন, ওই যে আমার উম্মত লয়ে যাইতেছে। এবার মায়ার নবী যখন আসমানে তাকায়া আল্লাহ তাআলার কাছে বলবে, রে গোলাম ও নবীর উম্মত, ওই মুহূর্তে আল্লাহ আদেশ দিবে, ওই ফেরেশতারা দাঁড়াও, ওই যে দেখো না পিছে আমার বন্ধু তোমাদেরকে ডাকে, তোমরা কেন সাড়া দাও না? আর সামনে এক কদম আগাইতে পারবা না, আমার বন্ধুর ডাকে সাড়া দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ডাক দিবে, এ ফেরেশতারা আমার গুনাহগার উম্মতকে নিয়ে তুমি কোথায় যাইতেছো? এবার ফেরেশতারা বলবে, ও মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আপনার এই উম্মতের গুনাহের পাল্লা ওজনটা বেশি হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যাইতেছি। এ বাবা, আবার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম বলবেন, হে ফেরেশতারা সাবধান, তোমাদের একটু রিকোয়েস্ট করে শুনো না, আমার এই উম্মতের নেক বুদ্ধি আমার সামনে আরেকবার ওজন দাও না, আরেকবার মাপ দাও না। এবার আল্লাহর রাসূলের কথা শোনার পর ফেরেশতারা মিজানের পাল্লার নিকটে আসবে, আসার পর ওই বান্দার নেক বুদ্ধি ওজন করবে রে বাবা। ওজন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে রাওয়াত আসছে যখন আমার আপনার রাসূল মিজানের পাল্লার নিকটে দাঁড়ানো, ওই যে বান্দার গুনাহ মাপ দিতেছি, নেক বুদ্ধি ওজন করতেছি, আল্লাহ রাসূল তাই না চিরা বলাইবা তাকে এই এলাকা নয় পৃথিবীর বুকে আর জায়গাতে বসাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আজও মরে নাই, কথা বলেন। মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো সেই জাতি যে মুসলমান মানুষের সামনে, নাস্তিকের সামনে মাথা নত করতে শিখে নাই, আল্লাহ তাআলাকে দেখায় মাথা উঁচা করতে শিখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলের আয়োজনকে কবুল করুন, সকলে বলে আমিন। যে কথাগুলো গোছালো অগোছালো আমি বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক। আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আন্তরিকভাবে দুঃখিত, আজকের প্রধান আলোচক হযরত হাফেজ মাওলানা সুলাইমান হোসেন সাইফি সাহেবের কাছে আমি ক্ষমা চাই। হযরতকে শীতের মধ্যে বসায় রেখে কষ্ট দিয়েছি, ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে আপনাদের শোনার মতো কিছু সুন্দর সুমধুর কথা শোনার মতো তৌফিক দান করেন, সকল বলে আমিন। ভাইয়ের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না, যে যেভাবে চিনেন আলহামদুলিল্লাহ, পরিচয় দিতে চাই না। তবে আপনাদের কাছে একটা দোয়া চাই। আমি গুনাহগার, ছোট একটা মাদ্রাসা করেছি সিঙ্গারের ভিতরেই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওই মাদ্রাসার খাদেম হিসাবে আল্লাহ